গ্যাংটকের একটা দুর্দান্ত সন্ধ্যা, আলো ঝলমলে সাজানো গোছানো দুর্দান্ত একটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট প্লেস, যেটা দেখে তোমরা ভুলবশত বিদেশ ভেবে নিলেও নিতে পারো। যে মার্কেট প্লেসকে গ্যাংটক তথা সিকিমের প্রাণ কেন্দ্র বলা চলে। আমরা এখন রয়েছি লালবাজার মার্কেটে। একদম ঠিক ধরেছ, আমি গ্যাংটকের এমজি মার্কেটের কথাই বলছি, যেখানে কাটানো একটা সন্ধ্যের প্রতিটা মুহূর্ত দুর্দান্তভাবে স্পেশাল। আজ গ্যাংটকের প্রথম দিনে পায়ে পায়ে ঘুরে দেখব সেই পরিচিত এমজি মার্কেট, টেস্ট করব সেখানের কিছু লোকাল ফুড। তবে তারও আগে জানাবো তোমরা গ্যাংটক কিভাবে পৌঁছবে, গ্যাংটক পৌঁছে কোথায় থাকা সবচেয়ে ভালো হবে। কলকাতায় ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে, আর গরমের এই হাঁসফাঁস থেকে মুক্তি পেতে মন পাহাড়ে যেতে চাইতেই পারে। আর চটজলদি যদি ট্রেনের কোনো টিকিট বুক না করতে পেরে থাকো, সেক্ষেত্রে এই ভিডিওরই আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমারই জার্নি করা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস জার্নির ভিডিও রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারো, হয়তো কাজে লাগলেও লেগে যেতে পারে। আর কথা বাড়াবো না, চলো শুরু করা যাক সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই নতুন জার্নি। সবাই সঙ্গে থেকো, জার্নিটা বেশ মজাদার হতে চলেছে। এই হলো গাড়ি আমাদের। তো ফাইনালি যাত্রা শুরু হয়ে গেল গ্যাংটকের উদ্দেশ্যে। দারুণ জার্নিটা, সবাইকে বলবো উপভোগ করো। একটা দুর্দান্ত ট্রিপ আমরা কাল থেকে শুরু করেছি। কালকে বাসের এক্সপিরিয়েন্স যেরকম স্মুথ ছিল, আজকে আশা করি গাড়ির এক্সপিরিয়েন্সও সেরকমই স্মুথ হবে। আর আমাদের सारथी जो सारथी तार नाम टा जाना नो भैया, आपका नाम क्या है? प्रदीप सरकार। प्रदीप सरकार। तो प्रदीप भैया हम लोग को लेके जा रहे हैं सीधा गैंगटॉक। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব কম বেশি 130 কিলোমিটার। প্রদীপ ভাইয়া যেরকম আমাদের বললেন যে গাড়িতে মোটামুটি সময় লাগবে 5 ঘন্টা মতো। পাহাড়ি রাস্তা একটু ধীরে সুস্থে চালাতে হবে, তো ঘন্টা 5 সময় লাগবে। তো এই ঘন্টা 5 যে জার্নি, তাতে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করব। আর যাওয়ার পথে আমরা কিন্তু সেবক কালীবাড়ি সেটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। পাহাড় সে যতবারই যায় না কেন, তার ডাককে উপেক্ষা করা যে বড় দুষ্কর। তাই যতবার পাহাড় ডাকবে, আমরা ঠিক ততবারই তার কাছে ছুটে ছুটে যাব। পেটে খিদের টান, তাই অগত্যা একবার দাঁড়াতেই হলো। আমরা এখন আছি সেবক রোডে। তো এই হলো সেবক, আর সামনে দেখা যাচ্ছে পাহাড়। এখানে আমরা একটু দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করলাম, কেননা কাল থেকে আমরা জার্নি করছি, সেইভাবে ফ্রেশও হতে পারিনি, খাওয়া দাওয়া তো হয়নি। তাই একটু দাঁড়িয়ে চা খেলাম। আর এই নিউ গৌতম রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে একটুখানি ওই ছোলা ভাটুরা আর একটুখানি পরোটা খেয়ে একটু ফ্রেশ হয়ে আবার জার্নি স্টার্ট করবো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দাদা ওয়েট করছে আমাদের জন্য। তো চাটা খেয়েই আবার জার্নি শুরু হবে। আর এই যে অপূর্ব একটা ফিলিংস, মানে পাহাড়ে আসার যে অনুভূতি, পাহাড়ে যাদের
মনের সঙ্গে পাহাড় জুড়ে থাকে না, এই পাহাড়ে এলে তাদের অসম্ভব ভালো লাগে। তাই এই সমস্ত জায়গাগুলো ছেড়ে আমাদের বেরোতে ইচ্ছা করে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর দেরি করবো না, গাড়িতে উঠে যাবো। কেননা এখনো প্রায় ঘন্টা চারেক সময় লাগবে আমাদের গ্যাংটক পৌঁছতে। গ্যাংটক পৌঁছে অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি চাটা শেষ করে রওনা দেবো গাড়িতে। পেটে দানা পানি আর ঘড়ির কাঁটায় দম দিয়ে গাড়ি আবারও ছুটল তার নিজস্ব লক্ষ্য পথে। পথে অনেক অবাক হওয়া বাকি, প্রতিটা বাঁকে বাঁকে মুগ্ধ হওয়া বাকি। পাহাড়ে আবার অনেক দিন পর আমরা নতুন করে ভেসে বেড়াবো, ছুটে বেড়াবো পাহাড়ের প্রত্যেকটা বাঁকে। আমরা অনেকটা রাস্তায় এগিয়ে এলাম, আর কিছুটা দূরেই রয়েছে করোনেশন ব্রিজ, যা দার্জিলিং শহর এবং কালিম্পং শহরকে যুক্ত করেছে, সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। আমরা নামলাম সেবক কালীবাড়িতে, ওই উপরে হলো সেবক কালীবাড়ি। তো চলো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাই সেবক কালীবাড়িতে, মাকে প্রণাম করে এবারের যে সিকিম ট্রিপ সেটা ফাইনালি শুরু করা যাক। ওই উপরে রয়েছে সেবক কালীবাড়ি। মাকে দর্শন করে নামলাম। ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই, তো যে কারণে মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আপনারা যখন আসবেন তখন মাকে অবশ্যই দর্শন করে যাবেন। তোমরা যারা মাকে পুজো দিতে চাও, পুজো দেওয়ার সামগ্রী কিন্তু মন্দিরের সামনেই রয়েছে, তো সেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনে কিন্তু মাকে পুজো নিবেদন করা যেতে পারে। হাতে একটু সময় নিয়ে এসে মন্দিরটা খুব ভালো লাগবে। সেবক কালীবাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে করোনেশন ব্রিজ। আমরা সময় কিছুটা বাঁচানোর জন্য আর সে পথে এগোলাম না। তোমরা যারা ফটো সেশন করতে চাও তারা কিন্তু অবশ্যই করোনেশন ব্রিজ যেও। দুর্দান্ত এই করোনেশন ব্রিজ তোমাদের জন্য অপেক্ষা করছে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের আজকের প্ল্যানিং রয়েছে গ্যাংটকে পৌঁছে কিছুটা রেস্ট নিয়ে এমজি মার্গ ঘুরে দেখা, এবং আগামীকাল আমরা নাথুলা পাস এবং বাবা মন্দির যাব। তার জন্য কিন্তু পাস আগে থেকে বুকিং করে রাখতে হয়। সেজন্যই যাদের ট্রাভেল এজেন্টের সঙ্গে অলরেডি কথা বলা আছে তারা কিন্তু আজকেই, অর্থাৎ যেদিনকে গ্যাংটকে যাচ্ছ সেদিনেই আইডি প্রুফ এবং ছবি তাদেরকে দিয়ে রেখো। আমিও ঠিক তাই করেছিলাম। একটা সেরা জায়গায় এসে দাঁড়িয়েছি, মানে গাড়ি চালাতে চালাতে এই জায়গাটা না এলে আফসোস থাকতো। উফ, অপূর্ব অপূর্ব। এখানে আমি আমার গলাকে একটু বিরতি দিলাম, তোমরা জাস্ট সিনারিওটা এনজয় করো। কি কেমন লাগলো? দারুণ না? সত্যি সত্যিই অপূর্ব। कितने बाजार में हम लोग हैं अभी? একটা ছোট্ট রাস্তার ধারে একটা সুন্দর দোকান, ফুচকা পাওয়া যাচ্ছে। हेलो।
ম্যাডাম ফুচকা তৈরি করছেন আর ये तापस ফুচকা টেস্ট করার জন্য দাঁড়িয়ে हाँ हाँ अभी तो राइडर का सीजन चल रहा है ना बहुत राइडर्स आ रहे हैं ना अभी আলুর যে পুরটা বানিয়েছে আর জলটা দুর্দান্ত বেশ ঝাল ঝাল মুখ ছেড়ে যাবে আমার মনে হয় পাহাড়ি রাস্তা আমাদের জীবনের কথা বলে। আমাদের জীবনের প্রত্যেকটা বাঁক যেরকম আমরা জানি না, ঠিক সেরকমই পাহাড়ের প্রত্যেকটা বাঁকের আগে কি আছে আমরা সেটাও জানি না। খুব ভুল বললাম কি? একটু কমেন্টে জানিও না তোমাদের কি মতামত। আর কথা না বলাই বোধহয় ভালো। শুধু প্রকৃতির এই রূপকে উপভোগ করো আর নিজেদের ঘুরে আসা গ্যাংটক বা সিকিমের ছবিগুলোর সঙ্গে এই ছবিগুলোকে ডিলিট করার চেষ্টা করো জাস্ট। আর যারা এখনো সিকিম যাওনি তারা চটপট প্ল্যান করে ফেলো তো, কবে তোমরা সিকিম যাচ্ছ। ওই বলছে সময় দুপুর 2টো আর ওয়েলকাম টু সিকিম। কিছুক্ষণ আগে যেটা দেখলে সেটা ছিল বর্ডার। আমরা বর্ডার ক্রস করে প্রবেশ করলাম সিকিমে। রংপুর ফেলে এলাম আমরা পিছনে। এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলের পথে ট্রাভেল করছিলাম, এই জাস্ট আমরা রিচ করলাম সিকিম। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 38 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে আমরা গ্যাংটক রিচ করি। ঘড়ি বলছে দুপুর 2:45 আর আমরা এখন এসে পৌঁছলাম রানীপুল। যে রাস্তাটা দিয়ে আসছি বিশ্বাস করো প্রত্যেকটা বাঁকে বাঁকে মনে হচ্ছে দাঁড়াই ফটো সেশন করি, কিন্তু সেটা যদি করি তাহলে তো আজকে সন্ধ্যের মধ্যেও মনে হয় না গ্যাংটক পৌঁছতে পারবো। তো তোমাদেরকে বলার, যারা গ্যাংটক আসছো বা সিকিম নর্থ সিকিম ঘুরতে আসছো, অপূর্ব লোকেশন, অপূর্ব রাস্তাটা লিটারেলি মুগ্ধ করবে। রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে তুমি অবাক, বাহ কি অপূর্ব এই রকম এক্সপ্রেশনগুলো দিতে বাধ্য। আর যারা প্রকৃতিপ্রেমী, যারা পাহাড়কে ভালোবাসো তাদের তো স্বর্গরাজ্য এটা। আর মোটামুটি ওই 12 কিলোমিটার মতো আছে। আশা করছি 3:10-15 মধ্যে ঢুকে যাব। খুব ভালো লাগবে, খুব ভালো। এই জার্নিটা দুর্দান্তভাবে উপলব্ধি করছি। আর কিছু বলার নেই, জাস্ট ভাষা পাচ্ছি না বলার। আমরা প্রায় গ্যাংটক ঢুকে গেছি। আর একটু আকাশ পানে চেয়ে দেখো তো কি দেখা যাচ্ছে। রোপওয়ে গ্যাংটকের অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের 3rd দিনে প্ল্যানিং রয়েছে রোপওয়ে ভিজিট করার। তাই তো সবাইকে একটাই অনুরোধ করব, খুব যদি বোরিং না লাগে তাহলে অবশ্যই পুরো সিরিজটার সঙ্গে থেকো। তোমাদের সবাইকে নিয়ে ঘুরে দেখব গ্যাংটক।
এখন ঘড়িতে সময় বিকেল 4টে, আর আমরা ফাইনালি রুম নিয়ে নিয়েছি এমজি মার্গের ঠিক সামনে। আর সেই রুম ট্যুর এখন রইল তোমাদের জন্য। এই হলো ছোট্টখাট্ট ছিমছাম একটা রুম। এখানে দুজনের একটা বেড দেওয়া রয়েছে, 3জন পসিবল নয়, দুজনেরই বেড। যদি একটা ফ্যামিলি থাকো উইথ বেবি ঠিক আছে। এখানে ওপেন কাভার রয়েছে, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। ওয়াশরুমে যেটা সবচেয়ে বেশি এসেন্সিয়াল, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বেসিন রয়েছে, যা যা প্রয়োজন সেগুলো সব কটাই রয়েছে। আর এই হলো টিভি, আমার প্রয়োজন পড়ে না। আর এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই, তো ওয়াইফাই নিয়েও কোনো অসুবিধা নেই। এরপরে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হলো রুমের সাইডে যে ব্যালকানিটা আছে, এবং ব্যালকানি আর সঙ্গে সামনে যে ওপেন ডাইনিং হল রয়েছে, সেটাই মেন অ্যাট্রাকশান এই হোটেলটা। একটু নিচটা দেখায়, তোমরা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। দিস ইজ দ্য ভিউ। এটাই হলো এমজি মার্গ। আর আমরা এমজি মার্গে জাস্ট সামনে একটা হোটেলে তার ব্যালকনি বা ওপেন ডাইনিং স্পেসের সামনে দাঁড়িয়ে আছি। এখন যথেষ্ট ফগি ওয়েদার, বাইরে কিছু সেইভাবে দেখা যাচ্ছে না। যদি দেখা যেত তাহলে ঠিক ওই দিক থেকে ঠিক ওই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা লোকেট করা যেত। কালকে যদি ওয়েদার ভালো থাকে আমি অবশ্যই ওখান থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। এই হলো জায়গাটা। এখানে ডাইনিং স্পেস রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, তো তোমরা চাইলে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সমস্তটা এখানে করতে পারো। আর এই টোটাল এমজি মার্গ, এই হচ্ছে টোটাল এমজি মার্গ। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আলোগুলো জ্বলে উঠছে। আই লাভ গ্যাংটক। তো টোটাল এমজি মার্গের যে রাতের নৈসর্গিক দৃশ্য সেটা কিন্তু এখান থেকেই দুর্দান্ত পরিমাণে দেখা যাবে। আমরা কিছুক্ষণ পরে এমজি মার্গে যাব এবং সেই এমজি মার্গের ভিউটা তোমাদের সবার সামনে তুলে ধরবো। গুড ইভিনিং। আজ 9ই ডিসেম্বর 2024। ঘড়িতে এখন সময় 5টা বাজতে 5 মিনিট। আর আমরা রুম থেকে একটু বেরোচ্ছি পায়ে পায়ে। এমজি মার্গ এই আশপাশের জায়গাটা একটু হাঁটছে। ঠান্ডা এখানে ভালোই। এখন আমাদের স্মার্টফোন অনুযায়ী টেম্পারেচার দেখাচ্ছে এখানের গ্যাংটক এখন টেম্পারেচারটা 10 ডিগ্রি। তো রাতের দিকে হয়তো এটা নেমে আসবে 3 বা 4 এরকমই। আমরা যেখানে রয়েছি সেখানটা হলো একদম এমজি মার্গের ঠিক সামনের দিকে। গ্যাংটকের এমজি মার্কেট সবার কাছেই একটা দারুণ ভালো লাগার জায়গা বা দারুণ দেখার জায়গা। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট হয়তো আমরা সচরাচর দেখি না। তো সেই পরিচিত এমজি মার্কেটকে ঘুরে দেখতে আমি আর তাপস দুজনে মিলে চললাম। আজকের এই প্রথম দিনের গ্যাংটকের সন্ধ্যেটা খুব ভালো কাটছে। আমরা সন্ধ্যে থেকেই মানে হোটেলে ঢুকে জাস্ট একটুখানি ফ্রেশ হয়েছি, তারপর থেকেই কিন্তু বেরিয়ে পড়েছি এমজি মার্গ ঘুরতে। ঘুরে দেখছি এত দোকানদানি, আর আস্তে আস্তে মানুষজনের ভিড় বাড়ছে। কুকুরগুলো দেখো কি সুন্দর দেখতে। কি কিউট না? বেশ ভালো, মানে পাহাড়ি অঞ্চল তো বেশ হৃষ্টপুষ্ট। লেজগুলোও খুব সুন্দর, মানে খুব লোভনীয়, কিন্তু মানে মনে হচ্ছে যেন বাড়িতে একটা তুলে নিয়ে চলে যায়।
জানি না বাড়িতে তুলে নিয়ে যাওয়ার পরে কি হবে, কিন্তু যাই হোক দেখতে খুব কিউট। এমজি মার্গে একটা সন্ধে কাটানো কিন্তু দুর্দান্ত অনুভূতি। এখানের আলো ঝলমলে দোকান, পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের মুগ্ধ করবেই করবে। আর তার সঙ্গে উপরি পাওনা হলো এখানের উলেন ক্লোথসের বিপুল সম্ভার। তাই তোমরা তোমাদের প্রিয়জনের জন্য উলেন ক্লোথস নিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ। এরকম চায়ে চুমুক দিতে দিতে বেঞ্চে বসে একটা সন্ধ্যা তোমরা নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারো। একটা অলস প্রাণ খোলা সন্ধ্যা এই গ্যাংটকের এমজি মার্গে আমার কাছে। তোমরা এলে তোমাদেরও অপূর্ব সুন্দর লাগবে। বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস দেখছি, খুব ভালো লাগছে, তাই এগুলো শেয়ার না করে পারছি না। কি সুন্দর রাস্তার 1 ফুট থেকে 1 ফুটে আসার জন্য সরু রাস্তা, একটা ছোট্ট ফুট ওভারব্রিজ করা রয়েছে এবং সেটা খুব ফ্রিকুয়েন্টলি করা রয়েছে। এখান থেকে ঠিক আগের একটা ডিস্টেন্স, ওই যে ওইখানে একটা ফুট ওভারব্রিজ, তো রাস্তা পেরোনোর কোনো অসুবিধা নেই। আর সাধারণ পথচারীরা রাস্তা পেরোবে, তার জন্য গাড়িরও অবস্টাকলের কোনো ব্যাপার নেই। সুন্দর সিস্টেমেটিক এই জায়গা। আর অনেকক্ষণ ধরে এমজি মার্কেটে ঘুরছি, নোংরা বা এই ধরনের কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন ছোটোখাটো টুকটাক একটু ইভিনিং স্ন্যাক্স খুঁজছি, একটা লোকাল দোকান দেখলাম, দেখা যাক কি পাওয়া যায়। ছোট্ট সুন্দর একটা রোড সাইড ক্যাফে, মেট্রো ক্যাফে। এখানে আমরা বসলাম একটু ইভিনিং স্ন্যাক্সের জন্য। ওই আর কি, মানে ইভিনিং স্ন্যাক্স বলতে অনেকক্ষণ ধরে এখানে এসে মোমো করছিল মনটা, তাই মোমো অর্ডার দেওয়া হলো 2 প্লেট, 8 পিস করে থাকছে। আর রেটটা হচ্ছে কত, 80 রুপিস, 80 টাকা করে 1 প্লেট মোমো। মোমোটা টেবিলে আসুক, দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি তার এক্সপিরিয়েন্সটা কীরকম। ভেজ মোমো, মোমো বেশ ভালোই ছিল, 8 পিস করে ছিল। টেস্ট যথেষ্ট ভালো, চাটনিটাও ভালো, কিন্তু এখানের মোমোতে তো আমাদের কলকাতার মতো স্যুপ টুপ পাওয়া যায় না, বাট চাটনি দিয়ে মোমোটা বেশ ভালো লাগলো। সকাল থেকে আমাদের সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তার মধ্যে এই অথেন্টিক মোমো দুর্দান্ত। এখানে এই দিকটা ট্যুর ট্রাভেলসের সমস্ত শপগুলো রয়েছে। তো এই হলো, এর উল্টো দিকটা হচ্ছে এমজি মার্গ। দেখুন কি সুন্দর ধারে ধারে টপ দিয়ে সাজানো রয়েছে। দেখতে বেশ ভালো লাগছে না, সুন্দর। দেখুন আমার যে জিনিসটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে ডিসিপ্লিন। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ কিন্তু কেউ কোনো আবর্জনা বা কোনো প্যাকেট জাতীয় কোনো কিছু জিনিস কিন্তু রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছেন না। প্রপার জায়গা, প্রপার ডাস্টবিন ইউজ করছেন, এটাই সবচেয়ে ভালো লাগা।
সেটাই সবচেয়ে ভালো লাগার জায়গা, ভালো লাগছে এটাই। অপূর্ব এই এমজি মার্গটা, আপনারা যদি একটা রাত্রি বা একটা সন্ধ্যা হেঁটে চলে বেড়ান, দুর্দান্ত লাগবে কিন্তু। এই হলো এমজি মার্গের পাশে লালবাজার মার্কেট। উলেন ক্লোথসের বিপুল সম্ভার কিন্তু এখানেই রয়েছে। প্রচুর পরিমাণে উলেন ক্লোথসের দোকানদানি এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা এখন রয়েছি লালবাজার মার্কেটে। প্রতি সপ্তাহে বুধবার এই লালবাজার মার্কেট এবং বৃহস্পতিবার এমজি মার্গ লাগোয়া মার্কেট পুরোপুরি বন্ধ থাকে। তাই কবে শপিং করবেন সেটা কিন্তু আগে থেকে প্ল্যান করে নিন। আর এই লালবাজার মার্কেটে কিন্তু অত্যন্ত রিজনেবল রেটে উলেন ক্লোথস পাওয়া যায়। আমার মতো তোমরাও কি বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করো আর বেরিয়ে পড়ো আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে। জানাতে ভুলবে না আজকের এই পর্ব তোমাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা নতুন পর্বে, নতুন একটা জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই বেড়াতে থাকো।